নমস্কার বন্ধুরা। 9 তারিখে 4 মাস হয়ে গেল, তো এখনও অভয়া তার বিচার পায়নি। আজকে 14ই ডিসেম্বর। আজকের দিনেই 14ই আগস্ট মেয়েরা রাত দখলের ডাক দিয়েছিল। তো সেই রাত দখলের লড়াইকে জারি রেখে আজও একটি প্রোগ্রাম করা হচ্ছে রবীন্দ্র সদনের ওখানে একাডেমিতে। সেখানেই আজকে আমরা যাব। আমি, মা, বাবা, আমাদের আরও অনেকে যাবে। তো আজকে আমরা এই রাত দখলের লড়াইয়ে আবার সামিল হতে যাচ্ছি। এখন বাউরিয়া স্টেশনে আছি। বাউরিয়া থেকে আমরা অনেকজনই যাব। বাউরিয়া কুলেশ্বর থেকে 12 জন যাচ্ছি। কিছুজন এগিয়ে গেছে, আগে চলে গেছে। আপাতত আমরা একাডেমির সামনে চলে এসেছি। প্রোগ্রামের তোড়জোড় চলছে। আমরা সবাই আছি, পিছনেও লোকজন আছে। প্রায় 16 জন হয়েছে এখানে। আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখানে পোস্টার প্রদর্শনী চলছে, এরপরেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে। মোটামুটি লোকজনও এসে গেছে। तेरी मुक्ति मेरी मुक्ति नारी मुक्ति जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। কুলতলির ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। জয়নগরের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। হাসখালির ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। হাতরাসের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আসিফার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। উন্নয়ন ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। চন্দন সেনের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই লড়বে কে? তুমি, আমি, আর এই লড়াই জিত ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের ঐতিহাসিক রাত দখলের 4 মাস পূর্ণ হলো। আরজি করকে ঘিরে 14ই আগস্ট যে লিঙ্গ রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত হয়েছিল, যেখানে মেয়েদের কোনো কেস আসলে ছাপা খরচা ছাড়া আমি কিছু নিতাম না। এবং আজ অবধি আমি বজায় রেখেছি আমার সেই শপথকে। যখন মেয়েদের জন্য লড়াই করি, কোনো জায়গাতেই আমি ভয় পাই না, আমি থেমে যাই না। আমাকে টাকা দিয়ে কেউ কিনতে পারবে না, আর রাজনৈতিক চাপ দিয়ে এক কাটা করেও আদায় করতে পারবে না। এবং সেই জন্যে যখন এই জোহের আগুন তৈরি শুরু হলো, অভয়াকে এইভাবে নিষ্ঠুরভাবে হত্যা করে ধর্ষণ করার পর থেকে যখন রাস্তায় অবন্তি মহিলারা নামলে, পুরুষরাও নেমেছে, প্রচুর নেমেছে, কিন্তু মেয়েদের এই নামাকে আমি অন্য চোখে দেখেছি। এই দেখেছি কেন? তারা তাদের নিজেদের মধ্যে থেকে ভয়, তাদের বন্ধন, তাদের সমস্ত রকম চাপকে অগ্রাহ্য করে তারা সারা রাত রাস্তায় ছিলেন। এবং আমি কুর্নিশ জানাই আমার বোনেদের যে তারা সেই সাহস দেখাতে পেরেছিলেন। আর একেই বলে বিপ্লব। বিপ্লবের জন্য এক ঝাঁক ইচ্ছে নানা, যাদের আজ উঠতে মানা, মিলবে তাদের আবার স্বাধীনতা। যেখানে তোমার আমার কোনো কথা নেই, কোথাও থামার ঠিক নেই। ঘরের হদিশ শুধু আছে পথ, কত দূর নেই তা জানা। দুঃখ নেই কিছু সেখানে, নেই সুখ খোঁজবার কোনো দ্বার। প্রয়োজন নেই কারো এক অবশ্যে ভাববার একটু বাঁচার উপায়।
আমরা নিয়ে যাব। কেন আমরাও তো দেখেছি ছোট থেকে এই ক্যানোরিয়া জুট মিলের শ্রমিক আমার বাবা ছিল, আন্দোলন হয়েছিল, কত কষ্ট, কীভাবে আমরা চলেছি, কীভাবে আমরা বড় হয়েছি। এবং আজ এই প্লাস্টিক কারখানায় আমরাও কাজ করে বুঝছি যে কত কষ্ট, কীভাবে মানুষ দুটো পয়সার জন্য কত কিছু করে, মা বাবারা কত কষ্ট করে মানুষ করে। সেইগুলো যদি না কেউ মানে, তাহলে কীভাবে আমরা বাঁচবো, কীভাবে আমরা পথ চলবো, আমরা কীভাবে দাঁড়াবো। তাই আমি বেশি কথা বলবো না, আমি অল্প করেই বলবো। আমার পরে তো আরও লোক আছে, তারাও বলবেন। এবং আমি চাই যে আন্দোলন চলছে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের হবে। আমরা চাই সবাই মিলে জোট বাঁধুন, সবাই মিলে এগিয়ে চলুন পায়ে পা দিয়ে। আমরা চাই সবাই মিলে যেন অভয়ার আমরা বিচার চাইতে পারি, এই বলেই আমি রাখলাম। নমস্কার।